আসসালামু আলাইকুম, এমআরকে একাডেমি থেকে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের উপর। তো এখানে দেখো কয়েকটা সমস্যা দেওয়া আছে যেগুলো আমি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম সমস্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি কিউব বলে এত ইজ ইকুয়াল টু এত দেখাইতে হবে। তো এখানে দেয়া আছে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3/2। আবার নিচে যদি লিখি a স্কয়ার ইজ ইকুয়াল টু বি কিউব আছে তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু a স্কয়ার লেখা যায়, বা b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 লেখা যায়। তাহলে a ইজ ইকুয়াল টু পেলাম b টু দি পাওয়ার 3/2 আর b ইজ ইকুয়াল টু পেলাম a টু দি পাওয়ার 2/3। এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a বাই বি হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3 এটা দেওয়া আছে। এটা সমান লেখা যায় a টু দি পাওয়ার 3/2 b টু দি পাওয়ার 3/2 প্লাস b টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 2/3 এটা লেখা যায়। এখন a টু দি পাওয়ার 3/2 সমান কত? a টু দি পাওয়ার 3/2টা আমি রেখে দিই, b টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে a বসাইলাম, প্লাস b টু দি পাওয়ার 2/3 সমান কোনো কিছু নেই, b টু দি পাওয়ার 2/3টা থেকে যাক, a টু দি পাওয়ার 2/3 সমান আছে b, সেটা বসাইলাম। তাহলে a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, যেহেতু এখানে a এর পাওয়ার 1 সেটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাস b টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 সিমিলার। তো a টু দি পাওয়ার লসাগু যদি 2 হয় 3 মাইনাস 2 প্লাস b টু দি পাওয়ার লসাগু 3 হলে 2 মাইনাস 3। তো যেটা করলে আসবে a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা, যেটা আমাকে মাইনাস 1/3, সরি এটা প্রমাণের এখানে একটু ভুল আছে, এটা হবে মাইনাস 1/3 আমাকে প্রমাণ করতে হবে। তো এটা আসলো যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা গেল আমার প্রথম অঙ্কটা। এরপর আসো দ্বিতীয় অঙ্কে আসি, যেখানে দেওয়া আছে b ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হয়। তবে দেখাতে হবে যে b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এটা দেখাতে হবে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। b ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এই জিনিসটা দেওয়া আছে। তো 1টাকে আমি এই পাশে নিয়ে আসবো, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 পক্ষান্তর করলাম। এবার উভয় পক্ষে ঘন করব, b মাইনাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, কী করে ঘন করে। তোমরা সাইড নোট লিখবা মনে করে। তো b মাইনাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু হবে b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে a প্লাস b হোল কিউব, যেহেতু এটা হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b, 3 to the power 2/3 plus 3 to the power 1/3, বা b cube minus 3b square plus 3b minus 1 is equal to আমরা পাবো 3 স্কোয়ার, এখানে 3 কাটা যাবে, স্কোয়ার থাকবে, প্লাস এখানে 3 কাটা গেলে 3 to the power 1 মানে 3 থাকবে, প্লাস 3 into 3 টু দি পাওয়ার, এখানে দুইটা 3 এর পাওয়ার আছে যেগুলো যোগ করে দেব আমরা, যোগ করে দিলে লসাগু হবে 3
3 2 plus 1 আর ইন্টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এটা সমান কত 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 সমান হচ্ছে b মাইনাস 1 যে মানটা আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এখান থেকে পাচ্ছি b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 3 প্লাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3/3 into b minus 1 বা b cube minus 3b square plus 3b minus 1 is equal to 9 আর 3 যোগ করলে হবে 12 প্লাস 3 ইন্টু 3 to the power 3/3 is equal to হচ্ছে 3 to the power 1 3 to the power 1 is equal to হচ্ছে 3 into b minus 1 বা এখান থেকে পাবো b cube minus 3b square plus 3b minus 1 is equal to 12 plus 3 গুণ করলে 9 9 b এর সাথে গুণ করলে 9b minus 9 বা b cube minus 3b square plus 3b minus 1 minus is equal to হবে 3 plus 9b বা b cube minus 3b square plus 3b minus 1 minus 3 minus 9b is equal to 0 বা b cube minus 3b square এখানে যোগ বিয়োগ করলে থাকবে minus 6b minus 4 is equal to 0 যেটা আমাকে প্রমাণ করতে বলছে b cube minus 3b square minus 6b minus 4 is equal to 0 এটা প্রমাণ করতে বলছে তো প্রমাণ করলাম এখন লিখব দেখানো হলো তো এই গেল আমার দ্বিতীয় সমস্যার সমাধান এরপর আসি আমি থার্ড যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধানে আসতেছি ভিডিওটা একটু বড় হবে আশা করি তোমরা একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করবা আশা করি ধৈর্যের সেই ফলটা পাবা ধৈর্য ধরে অঙ্ক করার ফলটা আশা করি তোমরা পাবা আচ্ছা এখানে যেটা আছে a plus b plus c is equal to 0 হলে দেখাও যে এত is equal to এত তো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি left hand side is equal to 1 by x to the power b plus x to the power minus c plus 1 plus 1 by x to the power c plus x to the power minus a plus 1 plus 1 by x to the power a plus x to the power minus b plus 1 এই আকারে দেয়া আছে তো এটাকে আমরা ফার্স্টে যেটা করব 1 by x to the power b plus x to the power minus c কে লেখা যায় 1 by x to the power c plus 1 plus 1 by x to the power c plus x to the power minus a আছে তো আমাদের এখানে দেয়া আছে a plus b plus c is equal to 0 সেখান থেকে b plus c is equal to আমরা পাই minus a তাহলে minus a is equal to x to the power b plus c plus 1 এটা বসাতে পারবো প্লাস এটা সমান কত লেখা যাবে এটাকে আমরা আপাতত যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে না এটাকে আমরা এভাবে করি x to the power a plus 1 by x to the power b plus 1 এই আকারে নিয়ে আসলাম তো এখানে দেখো লসাগু করি লসাগু করলে হবে x to the power c x to the power b plus c x to the power b into x to the power c গুণ হবে তাহলে x to the power b plus c হয়ে যাবে 1 plus x to the power c থাকবে প্লাস 1 by 1 plus x to the power c plus x to the power b plus c সাজিয়ে লিখলাম প্লাস এখানেও যদি আমি লসাগু করি x to the power b হবে লসাগু x to the power a plus b plus 1 plus x to the power b এই জিনিসটা আসবে এরপর এখানে দেখো 1 by এত আছে তো এটা ভগ্নাংশটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এটা উল্টে যাবে সেটা হবে x to the power c divided by 1 plus x to the power c plus x to the power b plus c plus 1 by 1 plus x to the power c plus x to the power b plus c এখন দেখো দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই হয়ে গেছে তো আমার এখন কাজ হবে এই ভগ্নাংশটার হরটাও সেম করা আচ্ছা তো এখানে দেখো নিচে একটা ভগ্নাংশ আছে সেটাকে উপরে যদি নিয়ে যাই x to the power b divided by
1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এটা আসবে। এখন দেখো যেটা এখানে প্রথম দুইটা ভগ্নাংশের হর যেটা, তৃতীয় ভগ্নাংশের হর কিন্তু সেম হয় নাই এখনো। তো আমি এই তৃতীয় ভগ্নাংশের হরটাকেও সেম করার জন্য এখন করব হচ্ছে কি করব সেটা দেখতে থাকো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি আছে 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি আছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি আমরা পাই। তো এখানে বসাবো এক্স টু দি পাওয়ার মাইনাস সি। আচ্ছা, এরপর দেখো এই পরের লাইনে এই দুইটা জিনিস সেম থাকবে, প্লাস এখানে এসে হবে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি, এই জিনিসটা থাকবে। পরের লাইনে এসেও এই দুইটা জিনিস সেম থাকবে, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি, সরি যদি আমি লসাগু করি এক্স টু দি পাওয়ার সি যদি লসাগু হয় তাহলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস 1 এই আকারে আসবে। তো পরের লাইনে গিয়েও সেম জিনিসটা থেকে যাবে, এগুলার কোনো পরিবর্তন নেই, এগুলা আগের মতোই থেকে যাবে। এখানে এই ভগ্নাংশটা যদি উল্টে যায় তাহলে উপরে গিয়ে হবে এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। তাহলে এখন দেখা যাচ্ছে তিনটা ভগ্নাংশেরই হর সমান হয়েছে। তো আমি এখন এই দুইটা ভগ্নাংশ লিখে দিই, কারণ পরের লাইনে আমার এই জিনিসটা কাজে লাগতেছে, না হলে ইনকন্টিনিউটির কারণে তোমরা হয়তো নাও বুঝতে পারো। প্লাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এই জিনিসটা আছে। তো এখন আমি লসাগু করব, লসাগুটা হচ্ছে তিন ভগ্নাংশের হর সেম, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। আচ্ছা, এখন উপরে যেহেতু হর সেম সবগুলোরই, তাহলে উপরে যা আছে তা থেকে যাবে, প্লাস এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি আছে, যেটা করলে হয়ে যাবে, গুণ করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। তো আমরা যদি সাজিয়ে লিখি 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এটা আসবে। এখানে উপরে নিচে সেম কাটা যাচ্ছে 1, যেটাই আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোড। আচ্ছা, এই হলো অঙ্কটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এরকম ভিডিও যদি পেতে চাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।